হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি যাব কম্পিউটারে, এখন সকাল 10টা বাজে। তো কম্পিউটার দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে এখন আমি কম্পিউটার দিয়ে চলে এসেছি, এসে আমি 7 আপ খাচ্ছি। আর আজকে ভীষণ গরম পড়েছে। তো তারপরে আর ভিডিও করা হয়নি, আবার খাওয়ার সময় ভিডিও করা হয়েছে। ওখানে আলু পটলের তরকারি, আম দিয়ে ডাল আর নিম বেগুন। আর ভাইয়ের আর আমার জন্য ডিম ভাজা হয়েছিল, ওটা ভাইয়ের ছিল, আর আমারটা আমি পোচ খেয়েছি। তো তোমাদের সাথে দেখানো হয়নি। আর এই যেখানে বিকেলবেলা আম মাখা করছে মিমি বললো আম মাখা খাবি, আমি বললাম করো। তা মিমি আজকে আম মাখা করলো। তো এই দেখো আমটাকে মাখছিল। তারপরে এই যে ফার্স্ট ভাই খেয়েছে, ভাই বলছে খুব সুন্দর। তারপরে দেখো ঢংটা। তো দেখলে ভাই খেলো, আমিও খাচ্ছিলাম, মিমি আমাকেও খাইয়ে দিচ্ছিল, আবার ভাইকেও খাইয়ে দিচ্ছিল। আম মাখাটা খুব সুন্দর হয়েছে। তো ওই দেখো ভাই কত বড় হা করেছে। ভাত খাওয়ার সময়ও এত বড় হা করে না, আম্মা খাওয়ার সময় এত বড় হা করছে। আবার মেয়ে বললো যে আমি একাই খাই, তোদেরকে তো আমি খাইয়ে দিচ্ছি, তোরা তো আর আমাকে খাইয়ে দিবি না। তো তারপরে মিমি একা একা খাচ্ছিল আর আমাদেরকেও খাইয়ে দিচ্ছিলো। আর এই যে এখন আমার বাপিকে ভাই বলছে আমি সাইকেল চালাবো, তুমি আমাকে নিয়ে চলো। তা ওই যে ওই দেখো বাপি ভাইকে নিয়ে সাইকেল চালাতে নিয়ে যাচ্ছিলো। ভাইয়ের মানে সাইকেল কেনার পর খুব সাইকেল চালাতো, তারপরে মাঝে খুব বেশি অতটা ইয়ে করে না, কিন্তু এখন ও আবার ইচ্ছা করছে সাইকেল চালাবে। তো আজকে যেহেতু রবিবার ওর পড়া ছিল না, তো ওই জন্য বাপি আর ও যাচ্ছে সাইকেল চালাতে। আর ওই দেখো সাইকেল নিয়ে একটা মেয়ে আসছে, ওটা আমার বান্ধবী। ও আবার ক্যামেরার দিকে তাকিয়ে হাই করলো, দেখো তোমরা। আমাকে বলছে কী করছিস ভিডিও, আমি বলছি হ্যাঁ। তারপর ও আবার হাই করলো। তো দিদা বাড়িতে এসছে, চলে গেল। আর ওই যে আমার ভাই আর বাপি যাচ্ছে ওইদিকে, ওই মোড়ের মতো অব্দি গেছে। তো ওরা আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপরে ভাই সাইকেল চালিয়ে বাড়ি আসার পরে এই দেখো এখানে ওরা দুজন মিলে আবার দুষ্টুমি করা স্টার্ট করে দিয়েছে, দৌড়াদৌড়ি খেলা করছে। তো তারপরে আবার ঠাম্মিকে বললাম আমাকে নিয়ে একটু বেরোও, হাঁটবো, বাগানের দিকে যাব, যাই না অনেক দিন বাগানের দিকে। তো তোমাদেরকেও দেখাতে পারবো আমাদের এখানে বাগানটা। তো চলো, ঠাম্মিকে অনেক জোর করে নিয়ে যাচ্ছি আমি। তো তারপরে এখন ঠাম্মি রাজি হলো। আর এই যে ঠাম্মির বান্ধবী এই একটা, ওই দেখো সামনে আর একটা দাঁড়িয়ে আছে ঠাম্মি, ওই ঠাম্মি, এরা সবাই ঠাম্মির বান্ধবী। তো এই দেখো বাগানে চলে আসলাম, কত সুন্দর লাগছে দেখো। আমাদের এখানে বাগানটা খুব বড়, এই বছর সেরকম আম হয়নি গাছে। তো যদি পাই তাহলে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর লাগছে। এই বাগানের সামনে আরও একটা পুকুর আছে, তোমাদেরকে অন্য একটা ব্লগ যেদিনকে আবার করব সেদিনকে পুরো বাগান সহ পুকুর সহ দেখাবো, তখন তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে কত সুন্দর লাগছে, কত বড় বড় আম গাছ, এটা আম বাগান, সবই আম গাছ। এখানে আবার কাপড় টাপড় মাজা টাজা দেয়, এই জন্য এখানে সেই বাঁশ দিয়ে ইয়ে করে ধুয়েছে। এই দেখো গাছগুলো কত বড় বড় সুন্দর লাগছে। এখন বাগানে সেরকম লোক নেই, আর ওই যে ওই ঠাম্মিরা ওইদিকে যাচ্ছে, আর আমরা ভিডিও করব বলে যেহেতু এসেছি এখানে, মানে অনেক দিন আসা হয় না, আর আজকের ভিডিওতে সেরকম কিছু দেখানো হয়নি। তো ভাবলাম তোমাদেরকে বাগানটা একটু দেখিয়ে দিই। তো তাই জন্যই আসলাম, ঠাম্মিরা ওইদিকে গেল আর আমি আর আমার ঠাম্মি মিলে এদিকে আসলাম তোমাদেরকে দেখাবো বলে। তো এই দেখো এখানে একটা মাঠ মতন, মানে যেইটুকুনি জায়গা ফাঁকা আছে, এখানে আবার ফুটবল খেলাও হয়। এখানে সব দাদারা খেলা করে, দাদারা ভাইরা সব বিকেল টাইমে, কিন্তু আজকে আসেনি। তো আর ওই দেখো ওখানে একটা পাটকাঠি দিয়ে একটা ঘর মতন করা, ওইখানে মনে হয় কাপড় টাপড় ইয়ে করে রাখা টাকা হয়, মানে যখন কাপড় মাজা দেওয়া হয় তার আগে রাখা হয়। তো আম পেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ঠাম্মি বলল যে সামনে একটা গাছে নাকি আম আছে, তো চলো। আর ওই যে ওই সামনে আমি হাত দিয়ে দেখালাম তোমাদেরকে, ওখানটাতে পুকুর সামনে। আর এখন যেখানে যাচ্ছি এখানে এই গাছটার মধ্যে আম নাকি আছে ঠাম্মি বলল। তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। এবছর আমি সেরকম গাছে আমই দেখতে পেলাম না, তো আজকে এই বছরে ফার্স্ট গাছে আম দেখছি। তো এই দেখো গাছে কয়েকটা আম হয়ে রয়েছে, আমার খুব ভালো লাগে আমে মানে গাছে আম ঝুলে থাকতে দেখতে। এই গাছে খুব বেশি পাতা নেই, কিন্তু আম হয়েছে এই গাছটাতে। তো সামনে নাকি আরও একটা গাছে
আম হয়েছিল, তো ওই গাছটার কাছে আমিও যাইনি আর তোমাদেরকে দেখাতে পারিনি। সন্ধে হয়ে যাচ্ছিলো, ওই জন্য ঠাম্মিকে বললাম তাহলে চলো বাড়ির দিকে যাই। তো ওই যে এবার বাড়ির দিকে আমরা যাচ্ছি। আর এই দেখো এখানে কত বড় গর্ত করে, ওখান দিয়ে মাটি টাটি সবাই নিয়ে যায় ল্যাপা ট্যাপা হলে। আর এই বাড়িটার উপর দিয়ে সাইডে এখান দিয়ে আমি বাড়িতে যাব। আর ওই দিক দিয়ে এসছি, ওদিক দিয়ে আর বাড়িতে যাব না, ভেতর দিয়ে চলে যাব, তাড়াতাড়ি হবে। রাস্তা দিয়ে এসছিলাম, তো এই পিসিমণির বাড়ির ওপর দিয়ে যাব, এই দোতলা বাড়িটার ওপর দিয়ে। তো বাগানের সাইডে এই বাড়িগুলো। তো এই বাগানে না আমাদের অনেক অনুষ্ঠানও হয়, তো আবার যখন অনুষ্ঠান হবে তোমাদেরকে দেখাবো। তো এই যে এখন আমি আর আমার ঠাম্মি বাড়ির দিকে যাচ্ছি, যে পেছনে বাগান। তো এই যে বাড়িটার ওপরে চলে আসলাম, এই বাড়িটার ওপর দিয়ে বাড়িতে যাচ্ছি আমি। এটা আমার একটা পিসির বাড়ি হয়। তো চলো বাড়িতে যাই। এই যে গলিটাই চলে আসলাম, এই গলি দিয়ে গিয়ে একটুখানি আমাদের বাড়ি। আর এই যে এখানে দুটো ভাই খেলা করছিল, দেখো ওরা খালি মাটি নোংরা নোংরা দিয়ে খেলাধুলা করবে। এখানে এখন আবার বালি দিয়ে খেলা করছিল। তো চলো, তো এই দেখো এই সাইডে একটা বাড়িতে গরু আছে, এই বাড়িতে আমাদের বাড়িতে দুধ দেয়। আর এই যে এখানে এই দুষ্টুগুলো, এরা আবার দুষ্টুমি করবে, প্ল্যান করছে দুষ্টুমি করার। দেখো আবার জিভ ভেঙে দিল। তো চলো বাড়িতে যাই। এই পাশের এই বাগানটা দিয়ে আমি বাড়িতে চলে যাব। তো এই দেখো এই গাছে কত এঁচড় হয়েছে। ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে সামনে, এই যে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পরে হাত পাটা ধুয়ে নিলাম, যেহেতু বাগানে গেছিলাম। তো তারপরে সন্ধে বেলায় ভাই বলল ফুটি খাবে, তো আমি আবার ফুটি আনতে যাচ্ছিলাম। আর আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তো আমি আইসক্রিম খাবো আর আমার ভাই ফুটি। তো চলো আমি এসে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার ভাইও বসে রয়েছে। তো এই দেখো এবার আমি চলে এসেছি। আমার মিমি তোমাদেরকে দেখিয়েছে ক্যামেরায়। ওই যে আমি আর আমার ভাই যে বাড়িতে চলে আসলাম। আমার মিমি ছাদে উঠেছিল লাইট জ্বালাতে, তো ওখান দিয়ে তোমাদেরকে দেখিয়েছে। আর ওই যে আমার ঠাম্মি। আর এই দেখো আমার ভাই ফুটি এনেছে, যে ফুটিটা দেখাচ্ছিল, আর আমি এখানে আইসক্রিম খাচ্ছি। তো এই যে সন্ধেবেলায় আমি আর আমার ভাই পড়তেও বসেছিল, আর আমার মিমি গিয়ে আলুর চপ নিয়ে এসেছিলো, এটাই এখন মাখাচ্ছিল মুড়ি দিয়ে। আমি মিমি আর ভাই খাবো। তো এই যে মিমি এখানে মাখাচ্ছে, আমার ভাই ক্যামেরা করছিল, তখন হাতটা দিয়ে দিয়েছে ক্যামেরার মধ্যে, আর আমি ওপরে বসে পড়ছিলাম। তো মুড়ি মাখার পরে আমি এসেছি। এই দেখো মিমি ফার্স্ট খেয়ে নিল, বললো খুব সুন্দর হয়েছে। তারপরে এই দেখো আমি এসে আবার ক্যামেরাটা হাতে দিয়ে নিয়ে নিলাম মিমির। তারপরে বললাম খাও, আমি ক্যামেরা করছি। তো তারপরে যেখানে ক্যামেরাতে রেখে আমি আমার মিমি আর ভাই মিলে খাচ্ছি। তো সত্যি আলু চপটা খুব সুন্দরই বানিয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। মিমির সাথে যেন কি কথা বলছি আমার ঠিক মনে নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।